আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব, ওষুধটি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ওষুধ। আমার মনে হয় যে বাংলাদেশে এমন কোনো লোক নেই যে এই ওষুধটি খাই নাই। যদিও এই ওষুধটি দুইভাবে পাওয়া যায়। আমি আগে ওষুধের নামটা বলি। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধের নাম হচ্ছে রূপা। তো বন্ধুরা, আপনারা জানেন আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল একটি মেডিসিন এবং হেলথ রিলেটেড একটি চ্যানেল। আমরা এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেডিসিনের তথ্য প্রদান করে থাকি এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আমরা প্রতিদিন যে ধরনের ভিডিও দিয়ে থাকি, আশা করি আপনারা এই ভিডিওগুলো পছন্দ করেন বিধায় আমাদের চ্যানেলটি আস্তে আস্তে অনেক বড় হচ্ছে। আমাদের এক একটি ভিডিও অনেক ভিউ হচ্ছে, 50K 60K 100K পর্যন্ত ভিউ হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা যদি এই ভিডিওগুলো যদি না করতেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আজকে এই পর্যায়ে আসতো না। সুতরাং শুরুতে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি আপনারা প্রতিনিয়ত দেখার জন্য। যদিও এই চ্যানেলটি মূলত হচ্ছে একটি ইনফরমেটিভ এবং আপনার জন্য খুবই উপকারী। কারণ হচ্ছে আপনি প্রতিদিনই বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কোনো না কোনোভাবে, কিন্তু আপনি আসলে জানেন না যে এই ওষুধগুলো যে খাচ্ছেন সেগুলো কী কী রোগের কাজ করে। আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তার আমাদেরকে যে সমস্যার কথা বলি সেই সমস্যার জন্য একটু ওষুধ দেয়। আমরা ওই ওষুধটি বাসায় এসে সেবন করি এবং আমরা ওই রোগ থেকে মুক্তি পাই। কিন্তু আমরা জানি না যে একটা ওষুধ মূলত একটা রোগের জন্য বেশিরভাগ ক্ষেত্রে তৈরি করা হয় না। একটা ওষুধ অনেকগুলো রোগের কাজ করে। সুতরাং আপনার জানা উচিত যে আপনি যে ওষুধটি খাচ্ছেন সেই ওষুধটি আপনার ওই রোগ ছাড়াও আর কি কি রোগের জন্য কাজ করে। আপনি যদি এটা জানতে পারেন তাহলে পরবর্তীতে আপনি আপনার ওই রিলেটেড কোনো যদি সমস্যা হয় তাহলে আপনি সেই ওষুধটি খেলে আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই রূপ ওষুধটি দুইভাবে পাওয়া যায়, একটা হচ্ছে ট্যাবলেট আকারে পাওয়া যায়, আরেকটা হচ্ছে এরকম সাসপেনশন আকারে পাওয়া যায়। ট্যাবলেটটি মূলত আমরা যারা অ্যাডাল্ট যারা রয়েছে তাদের জন্য তৈরি করা হয়েছে, আর যারা বাচ্চা তাদের জন্য এই সাসপেনশন আকারে তৈরি করা হয়েছে। রূপা মূলত রূপাটাডিন গ্রুপের একটি ওষুধ। এই রূপা ওষুধের বেশ কিছু উপকারিতা রয়েছে। আমরা হয়তোবা জানি না যে উপকারিতাগুলো কী কী। আমরা মূলত একটি বা দুটি সমস্যার জন্য জানি যে এই রূপ ওষুধটি খাওয়ায়, কিন্তু এটি আসলে অনেকগুলো উপকারিতা রয়েছে। সেটি জানতে হলে পুরো ভিডিওটি শেষ করবেন আশা করি। মূলত এই সাসপেনশনটি মূলত বাচ্চাদের জন্য। এখন এই ওষুধটি আপনি যে বাচ্চাকে যে খাওয়াবেন, কোন ধরনের বাচ্চাকে কতটুকু খাওয়াবেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সর্বপ্রথম বলে রাখি, এই ওষুধটি কিন্তু মূলত দিনে একবার খাওয়াবেন, একবার বেশি খাওয়ানো উচিত না। ডাক্তারও এই ধরনের কোনো পরামর্শ দেয় না দিনে দুইবার, নর্মালি একবার। কারণ হচ্ছে এটি মোটামুটি 24 ঘন্টা কার্যকর থাকে। সেক্ষেত্রে যে সকল বাচ্চাদের ওজন 25 কেজির বেশি তারা প্রতিদিন নর্মালি 1 চামচ করে দিনে একবার খাবেন। আর যে সকল বাচ্চাদের ওজন 10 কেজি থেকে 25 কেজির মধ্যে থাকে তারা নর্মালি হাফ চামচ করে দিনে একবার খাবেন। এখন কিছু কিছু জায়গা দেখা গেল যে চামচের মধ্যে 1 চামচ আছে, কিন্তু অনেক জায়গায় ড্রপ দেওয়া। সো ড্রপ যখন ইউজ করবেন মনে রাখবেন যে 1 চামচ সমান 5 মিলি। আর আপনি যখন হাফ চামচ যখন খাওয়াবেন তখন এটা হবে যে 2.5 মিলি। সুতরাং আপনারা ওইভাবেই চিন্তা ভাবনা করে খাওয়াবেন। এখন আমরা আলোচনা করব এই রূপ ওষুধটি আপনি আপনার বাচ্চাকে কেন খাবেন। আপনি দেখবেন যে আপনার বাচ্চা প্রায় সময় শরীর কোনো ধরনের কারণ ছাড়া চুলকাচ্ছে। এখন এই চুলকানিটি যদি কিছু নির্দিষ্ট সময় যদি হয় বা 2-1 বার যদি হয় সেটা কোনো সমস্যা না, যে কোনো কারণ হতে পারে। কিন্তু সেটি যদি বারবার চুলকায় বা 1 দিন 2 দিন যদি পার হয়ে যায়, শরীর বিভিন্ন জায়গায় চুলকাচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বাচ্চার অ্যালার্জিটিক রাইনাইটিস জাতীয় কোনো সমস্যা রয়েছে বা অ্যালার্জিটিস জাতীয় কোনো সমস্যা রয়েছে। মূলত সেই ধরনের সমস্যার জন্য এই ওষুধটি খাওয়া হয়। অথবা আপনার বাচ্চা দেখা গেল যে ধুলাবালির জন্য সে তার বারবার হাঁচি আসতেছে বা নাক দিয়ে পানি পড়তেছে, বিভিন্ন কারণে হতে পারে। ওই ধরনের সমস্যার জন্য এই রূপ ওষুধটি আপনার বাচ্চাকে খাওয়াবেন। আমি এখন নির্দিষ্ট করে বলে দিচ্ছি কোন কোন কারণে এই রূপ ওষুধটি আপনার বাচ্চাকে খাওয়াবেন। 1 নম্বর হচ্ছে, আপনার বাচ্চা যদি বারবার হাঁচি যদি দেয় তাহলে আপনার বাচ্চাকে এই রূপ ওষুধটি খাওয়াবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনার বাচ্চা যদি নাক দিয়ে যদি পানি পড়ে, ওই নাক দিয়ে পানি পড়ার কারণে এই রূপ ওষুধটি খাওয়াতে পারেন। তারপর হচ্ছে মাঝে মাঝে দেখবেন যে আপনার বাচ্চা একটু পরপর চোখ চুলকাচ্ছে। এখন এই চোখ চুলকানোর বিভিন্ন রকম আছে। আপনার বাচ্চা দেখা গেলে মাঝে মাঝে ওর যখন ঘুম আসবে, ঘুমের জন্য মাঝে মাঝে চোখ চুলকাতে পারে, কিন্তু ওটা কিন্তু কোনো সমস্যা না। আপনাকে লক্ষ্য রাখতে হবে যে চোখটা চুলকাচ্ছে কখন। সেটা
নির্ভর করে আপনার উপর, আপনি কতটুকু বুঝতে পারবেন। আপনার বাচ্চা যদি দেখেন যে একটু পরপর চোখ চুলকাচ্ছে, তার মানে আপনি বুঝবেন যে আপনার বাচ্চা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা রয়েছে। তখন ওই সমস্যার জন্য আপনি এই রূপ ওষুধটি তাকে খাওয়াতে পারেন। বা আপনার বাচ্চার চোখ দিয়ে যদি বিনা কারণে যদি পানি পড়ে, দেখা গেল চোখ চুলকাতে চুলকাতে চোখ দিয়ে পানি পড়ে, তখন আপনি বাচ্চাকে এই রূপ ওষুধটি খাওয়াতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, বাচ্চার যদি চর্মরোগ জাতীয় কোনো সমস্যা যদি থাকে, সেটি হচ্ছে আপনার বাচ্চার যদি শরীরে বিভিন্ন ধরনের যদি লাল দাগ হয়ে যায়। এখন লাল দাগটা হবে কেন? দেখা গেলো বাচ্চার শরীরে চুলকাচ্ছে, চুলকাতে চুলকাতে আপনার বাচ্চার স্কিন কোনো একটা জায়গায় লাল হয়ে গেছে, অথবা ক্ষত হয়ে যেতে পারে। আবার মাঝে মাঝে এমন হয় বাচ্চারা কান অনেক চুলকায়, কান চুলকাতে চুলকাতে গেলে দেখা গেলো কানের পিছনে বা কানের নিচে চুলকাতে চুলকাতে ফেটও যেতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে ওরা যখন চুলকায় ওরা তো বুঝতে পারে না যে কতটুকু পরিমাণে চুলকাতে হবে, বা সেকে একটু পরে এটাকে ব্যথা হবে নাকি ছিঁড়ে যাবে, কিছু চিন্তা করতে পারে না। সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে মাঝে মাঝে আপনার বাচ্চা কান চুলকাতে চুলকাতে কানের নিচে বা কানের ভিতরে কেটে যেতে পারে, কিন্তু আপনি সেটা খেয়াল করেন, এবং এই কেটে যাওয়া থেকে আস্তে আস্তে যখন পরবর্তী আরও চুলকাবে, তখন সেটা এক ধরনের ক্ষত তৈরি হবে। সো ওই চুলকানির সমস্যার সমাধানের জন্য আপনার বাচ্চাকে আপনি এই রূপ ওষুধটি সেবন করতে পারেন। তাহলে মূলত এই দুটি কারণেই রূপ ওষুধটি আপনি আপনার বাচ্চাকে সেবন করাবেন। তবে মনে রাখবেন, বাচ্চাকে অবশ্য ওভারডোজ দিবেন না। বাচ্চার যত বেশি চুলকানি হোক না কেন, বা যত বেশি আপনার অ্যালার্জি জাতীয় সমস্যা থাকুক না কেন, আপনি বাচ্চাকে অবশ্যই দিনে একবারে বেশি এই ওষুধটি সেবন করাবেন না। তবে আমরা যে কথাগুলো বলি যে এই যে সেবন করাবেন না, বা আমি যে ডোজগুলো বলে দিচ্ছি, এগুলো হচ্ছে সাধারণ তথ্য। আপনার বাচ্চার অবস্থা অনুযায়ী কিন্তু এই ডোজগুলো পার্থক্য হতে পারে, ভিন্ন হতে পারে, বা বিভিন্ন রকমের হতে পারে আপনার বাচ্চার কন্ডিশন অনুযায়ী। সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে আপনারা আপনাদের বাচ্চাকে বা আপনি নিজে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। আমাদের ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না। কারণ হচ্ছে আমরা এখানে যে ভিডিওগুলো দিচ্ছি, এখানে শুধুমাত্র তথ্য প্রদান করতেছি আমরা, যে এই ওষুধটি, এই রূপ ওষুধটি কী কী কাজ করে, কোন কোন ধরনের কাজ করে, কোন কোন কাজের জন্য বাচ্চাকে খাওয়াবেন, সেই তথ্যগুলো দিচ্ছি। কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে যদি আমাদের ভিডিও দেখে যদি ওষুধ খাওয়াই ফেলেন, তাহলে এটা আপনার জন্য সমস্যা হতে পারে। হয়তো ইনিশিয়ালি কোনো সমস্যা হবে না, কিন্তু যদি পরবর্তীতে কোনো সমস্যা হয়, সেটা তো আসলে আপনি বুঝবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই একটা দক্ষ চিকিৎসক বা আপনার বাচ্চার যে ধরনের সমস্যা, ওই রিলেটেড কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আপনার বাচ্চাকে ওষুধ সেবন করাবেন। এটি হচ্ছে, যেহেতু এটি বাচ্চাদের ওষুধ, সেক্ষেত্রে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে কোনো সতর্কতা কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ এটি বাচ্চাদের ওষুধ। আরেকটি হচ্ছে, অনেক বাচ্চাদেরই এখন জন্মগতভাবে তাদের দেখা গেলো লিভারের সমস্যা থাকে, কিডনিতে সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাবেন। কারণ হচ্ছে ওই রকম সমস্যার ক্ষেত্রে আপনি তো তখন কোনোভাবেই আমাদের ভিডিও দেখে ওষুধ সেবন করতে পারবেন না। ওষুধটি অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করবেন, আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। এই ওষুধটি মোটামুটি আপনারা আপনাদের বাচ্চাকে খুব অনায়াসে খাওয়াতে পারেন। এটি সেফ একটি ওষুধ, খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তবে মাঝে মাঝে ওষুধটি খাওয়ালে বাচ্চার একটু নির্দ্বিধায় ভাব হতে পারে। অনেক সময় আমরা অনেকের থেকে এই ধরনের কমপ্লেন পেয়েছি যে এই রূপ ওষুধটি খাওয়ালে বাচ্চার ঘুম হয়। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চার ঘুম হতে পারে, আবার অনেক সময় দেখা গেলে অনেক বাচ্চার ঘুম হয় না, সেটা নির্ভর করে বাচ্চার কন্ডিশন অনুযায়ী। সো এই ওষুধটি খেলে মাঝে মাঝে বাচ্চার ঘুম হতে পারে, বমি হতে পারে, এই টুকটাক কিছু সমস্যা হতে পারে। এছাড়া জটিল কোনো সমস্যা হবে না বললেই চলে। আর সর্বোপরি একটা জিনিস বলে রাখি, আমরা আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি, যদি অবশ্যই ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি এতে একটা লাইক দিবেন, আর যদি পারেন কমেন্টস করবেন। আর এই ভিডিওটি দেখতে দেখতে আপনি আপনার বাচ্চাকে, অথবা আপনি নিজে, অথবা আপনার পরিবারে যারা যে ওষুধগুলো খাচ্ছে, সেই ওষুধগুলোর নাম আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমরা আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো আমরা পরবর্তী ভিডিও তৈরি করতে পারি। সুতরাং আজকে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।